আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজ পহেলা বৈশাখ, নববর্ষ 1432। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে পান্তা ভাত, শুকনা মরিচ পোড়া, পেঁয়াজ আর আলু ভর্তা। তো বড় লোক যারা, তারা রেস্টুরেন্টে গিয়া হাজার হাজার টাকা দিয়ে পান্তা ইলিশ খায়। আর আমরা যারা গ্রামের মানুষ, তারা প্রতিদিনই পান্তা ভাত, মরিচ পোড়া, পেঁয়াজ সেটা খেয়ে থাকে। তো গরিব মানুষের পয়লা বৈশাখ প্রতিদিনই, তাদের সারা বছরই পহেলা বৈশাখ পালন করে পান্তা ভাত খাওয়ার মাধ্যমে। আসলে আমি ক্রিটিসাইজ করার জন্য আমি এই ভিডিওটা করছি না, মানে আমি এটাই বোঝাতে চাচ্ছি যে যার যেমন সামর্থ্য সে তাতেই খুশি থাকা উচিত। কারণ আমার যদি 1000 টাকার ইলিশ কেনার ক্ষমতা না থাকে, তাহলে যদি মন চায় যে আমি পহেলা বৈশাখ উদযাপন করব এবং ইলিশ পান্তা না খেয়ে আমি প্রয়োজনে ছোট মাছ কিনে বা অন্য যে কম দামে মাছ আছে ওই মাছ আপনারা খেতে পারেন, অথবা আলু ভর্তা, শুকনা মরিচ, এরপর পেঁয়াজ, এইগুলা দিয়ে আপনারা পয়লা বৈশাখ উদযাপন করতে পারেন। আসলে যে কোনো সুখ হচ্ছে মনের সুখই বড় সুখ। আপনি যদি মনে মনে যদি ভেবে নেন যে এটাই আমার সুখ, এটাই আমার শান্তি, তাহলে দেখবেন আপনার ওটাই সুখ অনুভব হবে। আর যদি মনে করেন যে না, আমার ওইটা খেতে হবে, ওইটা খেতে হবে, দেখা যাচ্ছে সবার তো সব কিছু সাধ্যের ভিতরে থাকে না। তো সাধ্যের ভিতরে না থাকায় যখন আমরা সাধ্যের বাইরে গিয়ে কোনো কাজ করতে চাই, তখন দেখবেন যে আমরা কিন্তু ওই ক্ষণিকের সুখ উদযাপন করতে যেয়ে আরও আমরা দুঃখের মধ্যে পড়ে যাই। মনে করি যদি কারো সামর্থ্য না থাকে, যদি কেউ মনে করে যে আমরা এইভাবে উদযাপন করবো, তো আপনারা কিন্তু এইভাবে উদযাপন করতে পারেন। আসলে ইলিশ মাছ ডাজেন্ট ম্যাটার, কারণ ইলিশ মাছই খেতে হবে এমন কোনো কথা না, কারণ ওটা একটা সাধ্যের ব্যাপার। সুতরাং সাধ্যের বাইরে গেলে আমার মতে ইলিশ মাছ না খাওয়াই ভালো। আর যদি সাধ্যের ভিতরে থাকে, যদি আপনার মনে হয় যে না আমার সাধ্য আছে, আমি ইলিশ কিনা খাইলে অসুবিধা নাই, তাহলে আপনি ইলিশ পান্তা খাইতেই পারেন। তাই বলে ঋণ হয়ে বা অতিরঞ্জিত করে ফুটুনি দেখিয়ে ইলিশ পান্তা খাওয়াটা আমি সাপোর্ট করি না। কারণ আপনার যদি সামর্থ্য খোলায়, আপনি অবশ্যই খাবেন। আসলে আমি এই ভিডিওটা কিন্তু ক্রিটিসাইজ করার জন্য করতেছি না, আমি আসলে এটা করতেছি। অনেকে ভাবে যে, অনেকে কিন্তু দেখবেন অনেকের মতো না হইতে পারলে তখন কিন্তু তার মন খারাপ হয়, খারাপ লাগে। তা আসলে এই মনোভাবটা দূর করার জন্যই আমি এই ভিডিওটা করলাম। সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।